টানা বৃষ্টিতে প্লাবিত চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল পানিবন্দী কয়েক হাজার পরিবার। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, ধান সহ মৌসুমী ফসলের কি পরিমাণ ক্ষতি হয়েছে, এ বিষয়ে বিস্তারিত আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। তন্নি, এই 10 মিনিট আগে আমার সাথে স্থানীয় একজন কৃষকের কথা হচ্ছিল। তিনি যে বিষয়টি আমাকে জানাচ্ছিলেন, এই পদ্মা পাড়ে তার 5 থেকে 6 বিঘা বিভিন্ন শাকসবজি সহ বিভিন্ন ফসল ছিল, কিন্তু তার সম্পূর্ণ ফসল এই পানিতে নিমজ্জিত হয়ে গেছে। প্রায় 1 মাস ধরে পানিতে ফসলগুলো নিমজ্জিত হওয়ার কারণেই সব ফসল কিন্তু পচে নষ্ট হয়ে যায় বলে তিনি আমাকে জানিয়েছেন। তার দাবি, এই যে 5-6 বিঘা জমির ফসল বিক্রি করে তার কিন্তু বছরের যে পারিবারিক যে খরচটা হয়, এই খরচটা কিন্তু তিনি মেটাতে পারতেন, কিন্তু এখন তাকে পথে বসতে হবে। আপনাদেরকে আমি বলে রাখি, গত 26 তারিখ ফারাক্কার বাঁধ খোলার পর থেকে কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জের পদ্মা, মহানন্দা সহ যে পুনর্ভবা যে নদী আছে, নদীর কিন্তু সবগুলার পানি বৃদ্ধি পায় এবং বিপদ সীমার কাছাকাছি কিন্তু অবস্থান করে। তবে 2 দিন থেকে কিন্তু পানি কিছুটা কমে এসেছে, কিন্তু পদ্মা পাড়ে কৃষকের প্রায় প্রায় 2000 হেক্টর মতো ফসল কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়েছে। সবগুলো ফসল কিন্তু নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা করেছে কৃষি বিভাগ সহ স্থানীয় যারা কৃষক আছে। আমি একটু যোগ করতে চাই, আমার সাথে একজন স্থানীয় কৃষক আছে, তার কাছ থেকে আমরা একটু জানতে চাই আসলে আপনাদের এলাকায় কি কি ফসল আছে এবং কি কি ফসল ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কালাই আছে, শাক আছে, বেগুন আছে, আপনার বিভিন্ন রকম ফসল আছে আর কি। এখন এগুলো ডুবে যাওয়ার কারণে আমাদের প্রচুর ক্ষতি। এই বিষয়গুলো জানার জন্য তো আসছেন, তো জানার আছে বা করতে হবে। এখন বর্তমান ফসল কালাই বেশি ডুবেছে আর কি। আচ্ছা, এই যে আপনাদের এতগুলো ফসল ডুবলো বা এর আগেও ডুবেছে, স্থানীয় জনপ্রতিনিধি বা কৃষি বিভাগ আপনাদেরকে কোনো সহযোগিতা করে কিনা? না, কেউ এখানে করে নাই, এ পর্যন্ত কেউ আসে নাই। তন্নি, আপনি শুনছিলেন যে এই যে কৃষকের হাজার হাজার কৃষকের কিন্তু এতগুলো ক্ষতি হয়, কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি এবং যে কৃষি বিভাগ আছে তারাও কিন্তু এই কৃষকদের পাশে দাঁড়ায় না এবং কৃষকদের খোঁজ খবর কিন্তু রাখে না। কিছুক্ষণ আগে আমার কথা হয়েছিল যে পাকা ইউনিয়নের একজন জনপ্রতিনিধির সাথে, তিনি আমাকে বলছিলেন যে কৃষি বিভাগ প্রায় 2000 হেক্টরের মতো যে ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে বা জানাচ্ছে মিডিয়াকে, কিন্তু এর ক্ষতির পরিমাণ কিন্তু আরো দ্বিগুণ হবে। আপনাদেরকে বলে রাখি কি, পানি কিছুটা কমার সাথে সাথে কিন্তু পদ্মার নদীর কিন্তু ভয়াবহতা আরো বেড়েছে এবং চারিদিকে কিন্তু পদ্মা নদী ব্যাপক ভাঙছে। এই ভাঙার কারণে কিন্তু আসলে কৃষকদের দুর্ভোগ আরো বেড়েছে। তারা যে ফসল রক্ষা করবে না বাড়ি রক্ষা করবে, তারা আসলে দিক বিদিকে ছুটাছুটি করছে। কিন্তু যেসব প্রায় 20,000-এর অধিক কিন্তু পানিবন্দী জনগণ রয়েছে এলাকাতে, জনগণও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পাচ্ছে না বলে আমাদেরকে জনপ্রতিনিধি এবং ভুক্তভোগীরা আমাদেরকে জানিয়েছেন। তবে জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসন যেটি বলছেন যে তারা পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মজুদ রেখেছে এবং তারা পর্যায়ক্রমে তারা ক্ষতির নিরূপণ করে কিন্তু তারা কিন্তু কৃষকদের পাশে দাঁড়াচ্ছেন এবং অন্যান্য যারা বানভাসী মানুষ আছে তাদের পাশে দাঁড়াচ্ছেন। তন্নি, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি। তারেক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী তারেক রহমান যুক্ত হয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে।